আমার বাড়ি আমার জীবন প্রজেক্টর সাথে এটা one of the three main organizations that done the research আমার বাড়ি আমার জীবন। আজকের যে মেসেজটা আজকে আমরা মূল উদ্দেশ্য হইল যে আমরা রিসার্চর যে ফাইন্ডিংসটা ওটার উপরে ভিত্তি হইয়া একটা নাটক করা হয়েছে আমরা কমিউনিটিরে দেখাইবার লাগে। কমিউনিটির যে রেসপন্স আজকে যে অ্যাটেন্ডেন্স যারা আইসন এবং আপনারা নিশ্চয়ই শুনছই যারা অনুভূতি নাটকটা দেখার পরে তারা যে কীরকম রিয়াকশন অনুভূতি হয়েছে এটা আমরাও বুঝছি যে আসলে নাটকটা অনেকটা স্টোরিরে লাইভ করে দিছে আমরা মানে জীবন্ত করে ফালাই দিছে। তখন এটার দরকার আছে আমরা এইরকমের স্টোরি টেলিং থ্রু ড্রামা এটা যেভাবে এটার যে জটা আর কি যে আমরা বুঝবার লাগে এটা খুব কার্যকর। Yeah, we are currently writing up the recommendations for the project, from the project, and the report is going to be launched on the 5th of February at the House of Lords with the policymakers, practitioners and people involved who work across housing, health and social care. ওপেন ইউনিভার্সিটি থেকে এই রিসার্চটা করা হয়েছে। আমাদের মেইন উদ্দেশ্য ছিল ড্রামার মাধ্যমে আর কি আমাদের যে কি ফাইন্ডিংসগুলো আসছে আর কি রিসার্চ থেকে ওগুলা আমাদের কমিটির সাথে শেয়ার করা। সো এগুলো ড্রামার মাধ্যমে করা হয়েছে, আশা করি ওরা ফিল করতে পারছে। আমাদের যে প্রবীণদেরকে ইন্টারভিউ করা হয়েছে অনেকে আজকে আসছেন আর কি। সেটা একটা খুব সুন্দর কনক্লুশন হয়েছে ওনাদের জন্য যে ওনারা যা বলছে এগুলো আমরা কি করতেছি এগুলো নিয়ে। তো আমাদের আশা হচ্ছে যে এটা আমরা লেখালেখি করবো এটা বিভিন্ন অডিয়েন্সের জন্য, এবং আমরা হাউস অফ লর্ডসে আমাদের একটা লঞ্চ হবে রিপোর্ট এবং ফাইন্ডিংস, এটা ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ। তো এইগুলোর মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের যে অনেকে বলতেছিল আর কি যে ড্রামা দেখে যে এগুলো তো আমরা জানি হচ্ছে, কিন্তু আমরা চাই না যে শুধু এটা আমাদের মধ্যে থাকা, এটা আমরা পলিসি মেকারদের সাথে আলাপ করতে চাই যেন এই কষ্টটা রিপিট না হয় জেনারেশন টু জেনারেশন। তো আমরা চাচ্ছি এটা একটু সমাধান করার জন্য বা সলিউশন পাওয়ার জন্য ইনশাআল্লাহ। আর নাটকটা ছিল পূর্ব লন্ডনে, বিশেষ করে পূর্ব লন্ডনে যে 4টি কাউন্সিল আছে এই কাউন্সিলের বাসিন্দাদের নিয়ে ওপেন ইউনিভার্সিটি একটা গবেষণা ছিল আমার বাড়ি আমার জীবন নামে। এই গবেষণা থেকে বের হয়ে আসা তথ্য উপাত্ত নিয়ে এই নাটকটা লেখা হয়েছে। এই নাটকের যে চরিত্রগুলো ছিল প্রত্যেকটা চরিত্রই আমরা যে গবেষণার থেকে যে গল্পগুলো বেরিয়ে এসেছিল সেই গল্পগুলোই প্রতিনিধিত্ব করেছে, এবং নাটকে আমরা তুলে ধরতে চেয়েছি আমাদের কমিউনিটির ভেতরে থাকা। আমরা সবাই জানি যে হাউজিং সমস্যা আমরা জর্জরিত, এবং এই সমস্যাটা কতটা প্রকট এবং সেটা কিভাবে মানসিক, শারীরিক এবং অন্যান্য ক্ষেত্রে প্রভাব ফেলছে সেটারই একটা প্রতিফলন করা হয়েছে এই নাটকে। আমি বিশ্বাস করছি যে এই নাটক যারা দেখেছেন এবং নাটকটা যারা দেখা শেষ করেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে এই বিষয় নিয়ে আমাদের এখন কথা বলা উচিত। এই যে আমাদের এখন কথা বলা উচিত এই যে ধারণাটা তৈরি করে দেয়া, আমি মনে করি এটাই ছিল নাটকের কাজ, এবং আমরা মনে করছি যে ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে আমরা এই কাজটা করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। এই নাটকটা পরবর্তীতে আমি যতদূর জানি ওপেন ইউনিভার্সিটি এই নাটকটা আরও কয়েকবার মঞ্চস্থ করার ব্যবস্থা নিচ্ছে যাতে কমিউনিটিকে আরও বেশি ইনভলভ করা যায়। কমিউনিটিতে আমাদের যে সমস্যা আছে কমিউনিটির ভেতরে আমরা সমস্যা নিয়ে অনেক সময় কথা বলি না, যে কমিউনিটিকে ওপেন আপ করা, সে যেন তার সমস্যা নিয়ে কথা বলে। আমরা নাটকের মাধ্যমে এই মেসেজ দিতে চেয়েছি যে পরিবারের সঙ্গে কথা বলো, প্রতিবেশীর সঙ্গে কথা বলো, এবং এই কথা বলাটাই যাতে শুরু হয় এই চেষ্টা করা হয়েছে নাটকের মাধ্যমে। আমি বিশ্বাস করছি যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে নাটকটা আরও বেশি মঞ্চস্থ করে কমিউনিটির কাছে সমস্যাগুলোকে তুলে ধরা এবং সমস্যা নিয়ে কথা বলা, এবং কথা বললেই অনেক সময় দেখা যায় যে সমাধান হয়তো বেরিয়ে আসে। I think this drama that was organised by Bangla Housing and the Open University was absolutely reality. What happened in social housing in the past, what's happening now and what's going to happen in the future. It's a great awareness for the community to prepare for the future, and I think it's an absolutely amazing awareness. So I really appreciate the invite and to be here to support them. ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি,
সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, ছেলে আমার প্রতি অগাধে সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নচিকেতার এই গানটাই আসলে গানের কথা এবং গানের কষ্ট এবং গানের পেছনের যে গল্পগুলো এই নাটকটাতে তুলে ধরা হয়েছে। এবং আমি সামান্য সংক্ষিপ্ত একটা চরিত্র করেছি, এটা করে আমার ভালো লাগছে যে এটার একটা অংশ হতে পারে। তা আমাদের এখনই সময় এসেছে এগুলো নিয়ে ভাবার। লন্ডনে যে ঘটনাগুলো ঘটে তারই একটা প্রতিচ্ছবি আমরা আজকে সায়েমবাই লেখা নাটকের মাঝে পাইলাম। খুবই ভালো লাগছে এবং খুবই টাচি। আমি এই নাটকটা দেখে আমার খান্দা আছে, যেটা আমরা লন্ডনের স্পেশালি যখন মা বাবা ওল্ড হয়ে যায় তখন যে আমরা না ফাড়ি তারারে ফালাইতাম বা না ফাড়ি রাখতাম, জাগার একটা সমস্যা হয়ে যায় গড়বাড়ির। তো এই নিয়ে যে একটা ট্রু স্টোরি লেখা হয়েছে, লাগে আমি থ্যাঙ্কস দিই সায়েমবাইরে, এবং রিয়েলি টাচি স্টোরি আছে খুব। নাটকটা বেসিক্যালি আমরা ওপেন ইউনিভার্সিটি এবং বাংলা অ্যাসোসিয়েশন ওদের যৌথভাবেই এইটা আমাদেরকে অফার করেন লাস্ট ইয়ার নাটক দেখার পর। এবং আমরা আলহামদুলিল্লাহ, আমার মনে হয় দর্শক সবার ভালো লেগেছে। এটা আমাদের সমসাময়িক যে সমস্যা হাউজিং নিয়ে, হাউজিংয়ের উপরেই বেসিক্যালি নাটকটা। হাউজিংয়ের যে ক্রাইসিস এট দ্য মোমেন্ট, ওইটা আমার মনে হয় অনেকে টাচ করবে। এবং আমরা যে ক্যারেক্টারগুলো করেছি এটা একটা রিসার্চ প্রজেক্টের, ওনাদের যে রাইটার যে লিখেছেন উনিও ওই রিসার্চ প্রজেক্ট থেকে যে জিসটা পেয়েছেন ওইটার উপরেই উনি লিখেছেন। আশা করি সবার ভালো লেগেছে এবং আগামীতেও এই নাটক আরও শো করার পরিকল্পনা আছে। ধন্যবাদ। আপনারা সবাই এসেছেন আমাদের মঞ্চশৈলীর 14তম প্রযোজনা নাটক। এটা ছিল আসলে ওপেন ইউনিভার্সিটি বাংলা হাউজিং এবং হাউজিং লিনের একটা রিসার্চ প্রজেক্টেরই অংশ। এবং ওই পুরো নাটকটাতে আমরা ইস্ট লন্ডনে যারা থাকি, ইস্ট লন্ডনের কমিউনিটির হাউজিং ক্রাইসিসগুলো আমরা যে সমস্যা ফেস করি রিয়েল লাইফে, ওইটাকে তুলে ধরা হয়েছিল। এবং ওইটার মাধ্যমে ওই রিসার্চের আউটকামটাকে আমরা নাটকের মাধ্যমে আপনাদের সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবাই পছন্দ করেছেন এবং এই নাটকটি যারা দেখেছেন আমরা শিওর আপনারা এনজয় করেছেন। এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি এই নাটকটিকে আপনাদের জন্য উপভোগ্য করার জন্য। আমি এই নাটকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে ছিলাম এবং টোটাল প্রজেক্টের কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম।